জন্মদিন হোক বা শুভ যে কোনো অনুষ্ঠানে পায়েস বানানো হয়। তবে এইভাবে একবার পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। এইভাবে পায়েস বানালে বা গুড় দিলে দুধটা কেটে যাবে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, কারণ গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানালে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। চালগুলোকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে আর চালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম জল, প্রায় 500 ml মতন। আর 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, তারপর সমস্ত চালগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চালটাকে দুধের মধ্যে ভালো করে রান্না করতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় দুটো তেজপাতা, অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। খুব ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। গোবিন্দভোগ চালগুলো দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খেজুর গুড়। ফ্লেমটা লোতে রেখে খেজুর গুড়টা ভালো করে মেশাতে হবে, তাহলে কিন্তু আর দুধটা কেটে যাবে না। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল, এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দারুণ স্বাদের খেজুর গুড়ের পায়েস একেবারেই রেডি।